ডাইন বা ডাইনি অপবাদ দেওয়ার প্রবণতা বাড়ছে জেলার গ্রামগুলিতে। শাস্তি হিসেবে কখনো করা হচ্ছে গ্রাম ছাড়া, আবার কখনো নেমে আসছে জরিমানার খাড়া। তবে এই কুসংস্কার দূর করতে জেলা পুলিশের তরফে গ্রামে গ্রামে সভা করার উদ্যোগ নেওয়া হলেও সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। এমনই ডাইন অপবাদে বিগত প্রায় এক সপ্তাহ যাবৎ এক ঘরে 3টি পরিবার, এমনকি প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই ওই ডাইন অপবাদ ঘোচাতে জমি বন্ধক দিয়ে প্রায় 2,35,000 টাকা মেটাতে হয়েছে ওই পরিবারকে। জানগুরুর নিদানে গলায় হাসুয়া ঠেকিয়ে 2 দফায় ওই টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। এক বাড়ির থেকে আমাকে ডাইন বলে ঘোষণা করেছে। ওই ডাইনকে না ভালোবাসলে আমাকে এক ঘোড়া করে রাখবে মেয়েটা। এর জন্য আমি 1.5 লাখ টাকা প্রথমে দিয়েছি, পরে দ্বিতীয় কথা 1,85,000 দিয়েছি। এখন অবজেকশন পাওয়া যায় না। এখন আমাদেরকে বলছে যে আবার যদি হয় এরকম ঘটনা তোমাকে এই পাড়ার থেকে মারে ফেলবো, নাহলে এই পাড়ার থেকে দাবড়াই দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, ওই জন্য তো থানার মধ্যে ডায়েরি কালকে থানায় ইচ্ছে দিয়ে ভাঙা যাও যে 10-এর মধ্যে আমাকে বসায় মানে ডাইনির পদার্থে হুমকি দিচ্ছে, মারবে আমাকে। এইভাবে মারার ভয়ে আমি টাকাটা দিয়েছি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট থানাতে মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ওই পরিবারের পক্ষ থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বিরোহিনী এলাকার। সূত্র মারফত জানা গেছে, সুনীল হেমব্রম সহ অন্যান্যরা গত 8 তারিখে বিরোহিনী গ্রামের বাসিন্দা সুনীল কিস্কুকে রাস্তায় পথ আটকে প্রথমে এরা দাবি করে সুনীল কিস্কু ডাইন এবং তার কুদৃষ্টিতে গ্রামের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। এই নিয়ে গ্রামে সালিশি সভা বসিয়ে গ্রামের মোড়লরা প্রাথমিকভাবে 1,50,000 টাকা জরিমানা ধার্য করে। প্রথমত বলি, ডাইন বলে কিছু নেই। তো যারা অপবাদ দিচ্ছে এবং এটা ঠিক নয়, এবং যারা অপবাদ দিচ্ছে নিশ্চিত করে বলবো যিনি যাকে অপবাদ দিচ্ছে প্রশাসনের দ্বারস্থ হোক, থানায় কমপ্লেন করুক এবং অবশ্যই আইন মোতাবেক তাদেরকে সেটা ব্যবস্থা নিক প্রশাসন। কারণ যেহেতু আমি ওই সোসাইটির মধ্যেই আমি বিলংস করি, সেই জন্য ডাইন বলে কিছু নেই। এবং আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে যারা এই ধরনের যারা অপবাদ দিচ্ছে তাদেরকে হলো ডাক্তারের প্রতি স্বাস্থ্য যে পরিষেবাগুলো আপনারা জানেন, তাদেরকে সেখানে কি সমস্যা হচ্ছে তারা সরকারি হসপিটালে আসুক। প্রয়োজন হলে আমি তাদেরকে যারা অসুস্থ আছে তাদেরকেও আমি প্রশাসন এখানে যিনি সিএম হয়েছেন তাদের সঙ্গে কথা বলে যাতে ভালো ট্রিটমেন্ট হয় সেটাও ব্যবস্থা করব। কিন্তু অ্যাকচুয়াল বলবো ডাইন বলে কিছু নেই। এরপর সুনীল কিস্কু নিজের প্রাণ বাঁচাতে তিনি 1,50,000 টাকা দিয়ে দেন এবং পরবর্তী সময় তাকে নিয়ে যাওয়া হয় এক কবিরাজের কাছে। সেখানে নিয়ে যাওয়ার পরেও আবার নতুন করে 9 তারিখে সালিশি সভা বসে গ্রামে এবং আরও 85,000 টাকা আদায় করা হয়। প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে এখনো পর্যন্ত মোট 2,35,000 টাকা হাতিয়েছে গ্রামের মোড়ল ও অন্যান্যরা। হতদরিদ্র পরিবারের এখন প্রাণ বাঁচাতে গ্রামে একঘরে হয়েছেন। গ্রামে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওরা নাকি কবিরাজের কাছে গিয়েছিল, বাবাকে পেয়ে এসছে, বাবা নাকি ডান। তারপর একদিন দশমিন আসতে যাচ্ছিল, সেদিকে ওই দিকে ওর কাকু জুয়েন সরেন বোতল নিচে ফেলে দিয়েছে, ওকে টেনে নামাচ্ছে, তুমি আমাদের পরিবারে অশান্তি লাগাচ্ছ, আমার ভাস্তিকে এরকম করেছো, ওকে ভালো করে দাও, তো না হলে তোমাকে মেরে ফেলবো। নাকি বাবাই ডান। পরের দিন ঘুরে এসে বলছে কি তুমি ডান, তোমাকে এত টাকা দিতে হবে। ওর যতগুলো চিকিৎসার খরচা হিসেব করে নাকি 1.5 লাখ টাকা ওদের খরচা হয়েছে, টাকাটা দিতে হবে। ওই টাকাটা বাবা বলছে কি আমি এখন কোথায় পাবো? বলছে কি হ্যাঁ আমরা বিচার চাইছি আর টাকাটা ফেরত চাই। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে কুসংস্কার রুখতে এলাকায় সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।